نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربكم الذي يسجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البحر أعرضتم وكان الإنسان كفورا أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا صدق الله مولانا العظيم সূরা ইসরা ৬৬ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। কেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে এই সম্পর্কে আলোচনা করতেছেন পঠিত আয়াতগুলোতে। তিনি বলেন যে তোমাদের পালনকর্তা তো তিনি, যে তিনি তোমাদের জন্য সাগরের বুক চিরে নৌকা ইত্যাদি এগিয়ে নিয়ে যান, যাতে তোমরা আল্লাহ পাকের দেয়া রিজিক অন্বেষণ করতে পারো। নিঃসন্দেহে তিনি তোমাদের জন্য অনেক বড় দয়ালু। যখন সাগর পথে কোনো মুসিবতে পতিত হও, আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা ডাকো স্মরণ করো, তারা তো সব গায়েব হয়ে যায়, থাকেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যখন সাগরের মুসিবত থেকে নিষ্কৃতি দিয়ে তোমাদেরকে স্থলে নিয়ে আসেন, তোমরা আবার বিগড়ে যাও। ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ আসলে বড় অকৃতজ্ঞ। সাগর পথের কথা আয়াতে তুলে ধরলেন, কারণ আগের যুগে ব্যবসা বাণিজ্য স্থল পথে যদি করতে হয়, মাথায় কাঁধে কিংবা হাতে বহন করে পণ্য নিয়ে যেতে হতো। বেশি থেকে বেশি ঘোড়া, গাধা, খচ্চর কিংবা উট হাতের পিঠে করে নিয়ে যায় হতো। এক উটের পিঠে 10 মণ সামান নেওয়া যায়। আর সাগর পথে যদি এক জায়গাতে আর এক জায়গায় মাল নিয়ে নেওয়া হয়, একসাথে অনেক বেশি নেওয়া যায় এবং খরচ হয় কম। ঘোড়া, গাধা, উট
হাতিগুলোকে খাওয়াইতে হয়, খরচ আছে। নৌকা চালাইতে বাদাম তুলে দিলে চলে, কিংবা বৈঠা দিয়ে নৌকা এগিয়ে নেওয়া যায়, কোনো খরচ হয় না। কম খরচে অনেক মাল এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে নেওয়া যায়, এই জন্য খরচ হয় কম, লাভ হয় বেশি। তো সাগর পথের ব্যবসায় লাভ বেশি। এমনকি এখনও আমরা ট্রাকে করে মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, কিংবা প্লেনে করে নিয়ে যাই, জাহাজের তুলনায় অনেক কম। জাহাজে অনেক বেশি মাল একসাথে নেওয়া যায়। আমার এক আত্মীয় করাচি গেল একটি জাহাজ নিয়ে, জাহাজে ছিল পাট বোঝাই, পাট। আমাকেও নিয়ে আসলেন জাহাজ দেখাইতে আরব সাগরে। তো জিজ্ঞেস করলাম কি পরিমাণ পাট এনেছেন। 18,000 টন এক জাহাজে। আমি তো ভেবেছি কত বড় হবে এই জাহাজ। বন্দরে গিয়ে দেখি আমাদের দেশের এই জাহাজ অন্যান্য দেশের জাহাজের বাচ্চার মতো লাগে, এত ছোট। ওগুলি ডবল, 3 ডবল অনেক বড় বড়। কি পরিমাণ মাল নিয়ে নেওয়া যায়। জাহাজের তলায় আমাকে নিলেন ইঞ্জিন দেখাইতে। তো জিজ্ঞেস করলেন সাগরের কত নিচে আসছেন। আমি বলবো কীভাবে। 30 ফিট নিচে আসছেন। পানির নিচে 30 ফিট, উপরে আছে 30 ফিট, 60 ফিট উঁচু এ জাহাজ, অন্য জাহাজের বাচ্চা। তো যাই হোক, বড় বড় জাহাজে করে এখন যদিও তেল খরচ হয়, ট্রাকের তুলনায়, প্লেনের তুলনায় অনেক কম খরচে অনেক বেশি মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় আসানি সাথে। এই যে সাগরের বুক চিরে জাহাজগুলো চলছে, পানির তো আঁশ নেই, ওজনে কিছু থাকলেই পানি ডুবাইয়ে দেয়। এই জাহাজগুলো ডুবায় না, নৌকাগুলো ডুবায় না, এর পিছনে রয়ে গেছে আমার আল্লাহর কুদরত। এবং এর পাশাপাশি সাগর কেমন ভয়াবহ অবস্থা, যারা সাগরে গেছেন তারা একটু বুঝতে পারে। তুফান শুরু হলে যে কোনো মুহূর্তে জাহাজ ডুবতে পারে, যে কোনো মুহূর্তে যে মানুষগুলো আছে তাদের প্রাণ হারাইতে পারে। তখনকার সময়ও ডুবতো কম, মাল নষ্ট হইতো কম, প্রাণ হারাইতো কম। হেফাজত করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যানবাহনে ওঠার পরে দোয়া কি, চাই প্লেন হোক, বাস হোক, কার হোক, সাইকেল হোক, হুন্ডা হোক, জাহাজ হোক, ট্রলার হোক, লঞ্চ হোক, স্টিমার হোক, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যিনি এই বাহনকে আমাদের আনুগত্য বানিয়ে রেখেছেন। আমি ব্রেক যেদিকে ঘুরাই সে সেদিকে ঘুরে, আমাদের আনুগত্য তিনি বানিয়ে রেখেছেন। তিনি যদি আনুগত্য না বানাইতেন, আমাদের সাধ্য ছিল না এটাকে আনুগত্য করে নেয়। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ইসলামের প্রত্যেকটি শিক্ষার মধ্যে আখিরাতে স্মরণ আছে। এখন তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, ঢাকা থেকে চিটাগাং, ঢাকা থেকে দিনাজপুর, ঢাকা থেকে খুলনা, কিন্তু আমাকে শেষমেশ যেতে হবে কোথায়? ইলা রব্বিনা, আমার পালনকর্তার কাছে, আখিরাতে যেতে হবে। আখিরাতের কথা যখন স্মরণ থাকে, মানুষ অশ্লীল অবৈধ কাজ থেকে সহজে বিরত থাকে। আখিরাতের কথা যখন ভুলে যায়, তখন মানুষ অন্যায় অপরাধ করতে পারে। ইসলামের প্রত্যেকটি কাজের আগে যে দোয়াগুলো শেখানো আছে, প্রায় প্রত্যেক দোয়ার মধ্যে আখিরাতের কথা স্মরণ করায় দেয়া হচ্ছে, যাতে মানুষ অবৈধ অশ্লীল কাজ থেকে সহজে বিরত থাকতে পারে। আল্লাহ, তো তোমাদের রব এই জাহাজগুলোকে একদিক থেকে আরেক দিকে সহজে নিয়ে যাওয়ার জন্য
সাহায্যকারী একমাত্র তিনি। সাগরে কোনো বিপদে পড়লে আল্লাহ পাক সাহায্য না করলে কারোর পক্ষে সাহায্য করা সম্ভব? সাঁতার কেটে কি আমরা যেতে পারবো? আরেক জাহাজ প্রস্তুত করে যেতে যেতে তো ওই জাহাজের অবস্থা শেষ হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই পারেন রক্ষণাবেক্ষণ করতে। মাঝে মধ্যে কিছু কুদরত প্রকাশ করে দেয়। সাধারণ অবস্থায় তো মনে হয় যেন মানুষের সব কিছু করতেছে সাধারণ অবস্থায়, মাঝে মধ্যে আল্লাহ কুদরত প্রকাশ করে। নোয়াখালীর অধিবাসী হজরত আল্লামা ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, গাজী ইমামউদ্দিন, বালাকোটের যুদ্ধের গাজী। আজীব গরিব তার ইতিহাস। ছোটবেলায় তার আব্বা মারা যান। মারা গেলে মা আরেকখানে বিয়ে বসে গেছেন, উনিও মায়ের সাথে। মায়ের এই নতুন স্বামী ছিল নিষ্ঠুর প্রকৃতির, ওনাকে দিয়ে কাজ করাইত, এমনকি হাল চাষ করাইত। লেখাপড়া দ্বারে কাছে নেই, সৎ ছেলে। একবার ওনার প্রচণ্ড জ্বর, এই অবস্থায় ওনাকে বাধ্য করেছে হাল নিয়ে মাঠে যেতে। মাঠে গেছেন, কিন্তু জ্বর বাড়তে বাড়তে ওনার পক্ষে হাল চালানো সম্ভব হয়নি। উনি ক্ষেতের আইলে বসে আছেন চুপচাপ। ওনারের সব পিতা মাটিকে দেখেন হাল চালানো বন্ধ করে উনি বসে আছেন। তো বাঁশের যে কঞ্চি দিয়ে গরুকে পিটানো হইতো, ওই কঞ্চি দিয়ে তাকে খুব পিটাইলেন, অথচ ওনার জ্বর। কাঁদতে কাঁদতে বাড়ি এসে মাকে দেখাইলেন, মা আমাকে এইভাবে পিটাইলেন আমার আব্বা, অথচ আমি ঝগড়াক্রান্ত হয়ে হাল চালাইতে পারিনি। মা তো দেখেন স্বামীর অবস্থা কি, নতুন স্বামীর। বললেন, বেটা, এই বাড়িতে থাকলে তোমাকে এভাবে জুলুমের শিকার হয়েই থাকতে হবে। যাও, তোমাকে আল্লাহর হস্তে আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম, যেদিকে রাস্তা দেখো সেদিকে চলে যাও। ছেলেকে বের করে দিল। ছেলে এখন অজানা গন্তব্য। হাঁটতে হাঁটতে চাঁদপুর আসে। বালি হলো নোয়াখালী হাজিপুর চৌমনির কাছে। হাজিপুর এসে এক বাড়িতে পরবাস। রাত্রে কি যেন উনি পড়তেছিলেন, গলা ছিল খুব সুন্দর, টোন আওয়াজ ছিল সুন্দর। বাড়ির মালিক শুনতে পেয়ে বললেন, বেটা, তোমার বাড়ি কই, কোথায় যাও, কি জন্য এখানে এসেছো? ইতিহাস শোনাইল। ওনার মন নরম হইল। বললেন, তুমি যদি পড়তে চাও আমি ব্যবস্থা করে দেব, তুমি পড়ো। উনি এখানে পড়ালেখা শুরু করেন। করতে করতে একসময় রায়বেরেলি চলে যান ভারতে। হজরত সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহ আলাইহের ওইখানে গিয়ে হাজির হন। লেখাপড়া করেছেন, এর মধ্যেই উনি জেহাদে রওনা করেছেন। ওনার সাথে ইনিও জেহাদে অংশ নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। রায়বেরেলি থেকে রাজস্থান, সিন্ধু প্রদেশ, পাঞ্জাব, এগুলো সব পাড়ি দিয়ে বালাকোটে পৌঁছেন। সেখানে শিখদের সাথে জেহাদ হয়। জেহাদ শেষে উনি আবার বাড়ি ফিরে আসেন আমাদের দেশে। কিন্তু কয়েক যুগ হয়ে গেছে, বাড়িঘর চিনেন না, কোথায় বাড়ি কোথায় কি। আন্দাজ করে করতে করতে এক বাড়িতে এসে বললেন যে, আমি মুসাফির মানুষ, আজ রাত কি থাকা যাবে? এক মহিলা অনুমতি দিল, ঠিক আছে, আমার ঘরে থাকতে পারবে। উনি মহিলার ঘরে রইলেন। রাত্রে ঘুমের ঘরে মহিলার কান্নার আওয়াজে ওনার ঘুম ভেঙে যায়। মহিলা খুব কাঁদতেছেন। তো জিজ্ঞেস করলেন এদিক থেকেই, মা, তুমি এভাবে কাঁদতেছো কেন? মহিলা বলতেছে,
যে আপনাকে যখন আমি খাবার দেই, আমি বেড়ার ফাঁক দিয়ে তাকাইছিলাম। আমার একজন ছেলে ছিল হুবহু আপনার মতো দেখায়। আমার একজন ছেলে ছিল হুবহু আপনার মতো দেখায়। ওই ছেলের কথা মনে পড়ে আমি কাঁদতেছি। উনি জিজ্ঞেস করলেন, আপনার ছেলের কি নাম? আমার ছেলের নাম ইমামউদ্দিন। আর তো বোঝার বাকি রয়। ওটা গিয়ে আমজা করে ধরলেন, মা আমিও তো সেই ইমামউদ্দিন। চিনেননি বাড়ি? অচিনা মুসাফির হিসাবে থাকলেন, মায়ের সাথে পরিচয় হয়ে গেল। মা একমাত্র ছেলে ইমামউদ্দিনকে পেয়ে হুঁশারা হয়ে যান, মনে হয় যেন মারাই গেছে। উনি আফসোস করে না খা, হঠাৎ করে পরিচয় পাওয়াতে মা তো এখন মারাই গেছে, কিছু তো করার নেই। অনেকক্ষণ পর মায়ের নিঃশ্বাস ফিরছে, হুঁশ ফিরিয়ে এসছে। এই গাজী ইমামউদ্দিন ওনার নিজস্ব বাড়ি হল নোয়াখালী সাদুল্লাপুর, আর এই সৎ বাপের বাড়ি হলো হাজিপুর। এখানে ওনার মায়ের কবর এখনো আছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন জিয়ারত করতে। তো সাদুল্লাপুর ওনার বাড়িতে উনি জুমার নামাজ পড়াইতেছেন, হাতে খুতবা। হঠাৎ খুতবা পড়া বন্ধ করে মানুষ গামলা দিয়ে যেভাবে পানি সেচে, খুতবা দিয়ে যেন গামলা পানি সেচতেছেন মিম্বরে দাঁড়িয়ে। মুসল্লিরা তো হতভম্ব, আরে হুজুর কি পাগল হয়ে গেল না কি হইল? পড়া বন্ধ করে হঠাৎ এমন শুরু করছেন কিছু। কিছুক্ষণ সেচার পর আবার খুতবা পড়ে নামাজ শেষ করলেন। লোকেরা এসে ধরল, হুজুর খুতবা পড়ার মধ্যখানে আপনি যেন পানি সেচলেন, গামলা দিয়ে যেভাবে পানি সেচে এরকম করলেন, এমন করলেন কেন? এরকম করছে, করছেন তো। মাওলানা কারামত আলী জৌনপুরি আসতেছেন আমাদের দেশে নৌকা যুগে। নদীর মধ্যখানে তুফানে ধরে নৌকা ডুবিয়ে ফেলতেছিল, নৌকার ভিতরে পানি ঢুকে গেছে, নৌকা ডুবো ডুবো অবস্থায়। তা আমি আর কী করবো, পানিগুলো সেচে দিলাম, এত নিরাপদে আসতে পারবেন, নৌকা ডুবেনি। ওই যুগ তো আর মোবাইলের যুগ নয়, কীভাবে জানবে কোথায় মাওলানা কারামত আলী জৌনপুরি আর কোথায়? 1 মাস পর হজরত মাওলানা কারামত আলী জৌনপুরি আসছেন নোয়াখালী। আসতে সাগর পথে 1 মাস লেগেছে। লোকারা গিয়ে, হুজুর আসার পথে কখনো কি তুফানের কবলে পড়েছিল? হ্যাঁ পড়েছিলাম। তো কী অবস্থা হয়েছিল? আমি তো জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম। নৌকায় পানি ঢুকে গেছে, নৌকা ডুবে যাচ্ছে যাচ্ছে অবস্থা। হঠাৎ মাওলানা ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি গিয়ে নৌকার পানি সেচে দিয়ে চলে আসলেন, নৌকা ডুবেনি। তো এরা দেখে মসজিদে আর উনি দেখে সাগরের পানি সেচতেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো এভাবেও মানুষকে সাগর পথের যানবাহন থেকে রক্ষা করেন। এটা আল্লাহ পাকের আদত নয়, নিয়ম নয়, কিন্তু মাঝে মধ্যে অনিয়মভাবে দিয়ে দেখান যে আমার কুদরত আছে। হজরত মাওলানা কারামত আলী জৌনপুরি ওখানে অনেক দিন ছিলেন, বিয়েও করছেন। ওনার এক মেয়ের কবরও গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাড়ির সামনে আছে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষকে রক্ষা করেন সাগরের বিপদাপদ থেকে। তাই বলছেন, রব্বুকুমুল্লাযী ইউসজি লাকুমুল ফুলকা ফিল বাহর, সাগরের মধ্যে তোমাদের নৌকাগুলোকে আল্লাহ পাকের সামনে টেনে নিয়ে যান। লিতাবতাগু মিন ফাজলি, যাতে আল্লাহ পাকের দেয়া রিজিক তোমরা অন্বেষণ করতে পারো। ইন্নাহু কানা বিকুম রাহিমা, যদি তোমাদের রব দয়ালু না হইতো এভাবে করতেন না, তিনি বড় দয়ালু, এই জন্য তিনি এমন করে দেন। চাই স্থলপথে হোক চাই জলপথে হোক, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে পুরো দুনিয়া চলে, রিজিকের ব্যবস্থা হয়। রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন তাই বুঝিয়ে দিলেন, তোমার ব্যবসাও রিজিক দাতা নয়, চাকরিও রিজিক দাতা নয়, জায়গা জমিও রিজিক দাতা নয়, রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন। যাদের দূরদর্শিতা নেই, বুদ্ধিশুদ্ধি কম,
এরা মনে করে এগুলো আমার রিজিক দাতা, ব্যবসা রিজিক দেয়, চাকরি রিজিক দেয়, চাষাবাদে রিজিক দেয়। কয় না, রিজিক দেন আল্লাহ। এগুলোর পিছনে আমার আল্লাহ কুদরতি হাত। এক মহিলা এক হুজুরকে দাওয়াত করেছে খানা খাওয়াবে। হুজুর গেছেন দাওয়াতে, যাওয়ার সময় ছোট্ট একটি বাচ্চাও সাথে। মহিলা ছিল পর্দানিশী, কিন্তু খাবার পরিবেশন করবে এমন কোনো পুরুষ লোক তার ঘরে নেই। তাই সে কামরার মধ্যখানে পর্দা ঝুলিয়ে এক পাশে হুজুরকে বসতে দেয় আর এক পাশে মহিলা। খাওয়ার সময় পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা, মাছের বাটি, গোশতের পেয়ালা ঠেলে দেয় আর হুজুর খায়। ছোট বাচ্চাটি খাওয়া দাওয়া বন্ধ করে আশ্চর্য হয়ে পর্দার দিকে তাকাইয়ে বসে আছে। একটু পর হুজুর জিজ্ঞেস করলেন, এই বেটা, খাওয়া দাওয়া বন্ধ করে ওইদিকে কি দেখো? পর্দা দেখি। কি হয়েছে? পর্দা দেখো। হুজুর দেখেন না, এই পর্দা মহিলা পাইল কোথায়? পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, পর্দার ভিতর থেকে গোশত বের হয়, মাছ বের হয়। এই পর্দা কই পেল? এমন একটি পর্দা যদি আমরাও পেতাম তো বিরিয়ানি বের করতাম, খাইতাম, মাছ গোশত বের করতাম, খাইতাম, কত সুবিধা হইত। হুজুর বলে, ব্যাক কলে করে ব্যাক কর, এই পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়। তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত, তাই তুই দেখছিস পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়। পর্দার ওই পাশে একজন মানুষ বসে আছে, ও ঠেলে দেয়। সে যদি ঠেলে না দিত তো পর্দার বাপের ক্ষমতা আছে বিরিয়ানি বের করতে পারে না। কিন্তু দৃষ্টি সীমিত, তাই বুঝতেছে পর্দা থেকে বিরিয়ানি বের হয়। ঠিক তেমনিভাবে যাদের দৃষ্টি সীমিত, মাখলুক পর্যন্ত, খালেক পর্যন্ত পৌঁছে না, এরা দেখে জায়গা জমি আমাকে খাওয়ায়, ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায়, চাকরি বাকরি আমাকে খাওয়ায়। আর যাদের দৃষ্টি আরও দূরে যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছে, এরা দেখে এগুলো সব পর্দা, এর পিছনে আমার আল্লাহর কুদরতি হাত। আমার আল্লাহর পিছন থেকে ঠেলে না দিলে জমিনের বাপের ক্ষমতা নেই ফসল দিতে পারে, ব্যবসার বাপের ক্ষমতা নেই উন্নতি দিতে পারে, চাকরির বাপের ক্ষমতা নেই আমাকে খাওয়াইতে পারে। এগুলো সব পর্দা। আল্লামা রুমি মুস্তাফা শরীফে লিখেছেন, ঈসব বাহাদুর নজরহা পর্দা হাস্ত, ঈসব বাহাদুর নজরহা পর্দা হাস্ত, দর হাকিকত ফাড়লে হর শায় খুদাস, দর হাকিকত ফাড়লে হর শায় খুদাস। এগুলো সব পর্দা, বাস্তবের পিছনে আমার আল্লাহর কুদরতের হাত। তিনি ঠেলে না দিলে কিছু দিতে পারেন না। জমিন থেকে আল্লাহ পাক ঠেলে দিতেছেন শস্য, ব্যবসা থেকে ঠেলে দিতেছেন উন্নতি, এতে করে আমার রিজিকের ব্যবস্থা হয়। বাস্তব রিজিক দাতা আমার আল্লাহ, এগুলো নয়। যদি এগুলো রিজিক দাতা হইত তাহলে জমিনের ফসল কখনো নষ্ট হইতো না, ব্যবসা কখনো লস হইতো না, চাকরি কখনো যেত না। কত চাকরি চলে যায়, বরখাস্ত করে। আগামীকাল যে আমি চাকরি করতে পারবো কোনো নিশ্চয়তা আছে? নেই তো। আমি মারাও যেতে পারি, অসুস্থ হয়ে বিছানায় পড়ে যেতে পারি, অথবা আমাকে চাকরি থেকে বাদও দিয়ে দিতে পারে। কত রকমের খতরাত, সব কিছু করতেছেন আমার আল্লাহ। তাই এখানে দেখাচ্ছেন যে পালনকর্তা তো আমি, সব কিছু করে আমি, আর পূজাপাঠ করো আরেকজনের। এ কত বড় নাফরমানি। রব্বুকুমুল্লাযী ইউযজি লাকুমুল ফুলকা ফিল বাহরি লিতাবতাগু মিন ফাযলি। তোমাদের রব তো ওই সত্তা যিনি টেনে নিয়ে যান নৌকাগুলো সাগরের মধ্যে, যাতে তোমরা আল্লাহ পাকের দেয়া রিজিক অন্বেষণ করতে পারো। ইন্নাহু কানা বিকুম রাহিমা। নিঃসন্দেহে তিনি তোমাদের জন্য বড়ই দয়ালু। দ্বিতীয়ত, সাগরের মধ্যে আরেক রিজিক, কিছু রিজিক হলো খাবার, মাছ ইত্যাদি। কত বড় বড় মাছ সাগরের মধ্যে আছে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিহাদে গেছেন, খাবার শেষ হয়ে গেছে, খাবারের কোনো ইন্তজাম নেই। এর মধ্যে হঠাৎ সাগর থেকে বিশাল মাছ পানির ধাক্কার সাথে উপরে চলে আসছে। পানি নেমে গেছে, মাছটা নামতে পারল না।
সাহাবায়ে কেরাম এই মাছ ওনারা পাকশা করে খেয়েছেন বহুদিন যাবত। মাছটা এত বড় যে পেটের কাঁটা দাঁড় করানোর পরে নিচ দিয়ে ওঁট আসা যাওয়া করতে পারছে। কত বড় মাছ! এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা সাগরের পানির মাধ্যমে করে। এর পাশাপাশি সাগর থেকে পানি নদীর মাধ্যমে উপরে আসে, নদী থেকে খালের মাধ্যমে আরও আমাদের কাছে আসে, আমরা সেচের ব্যবস্থা করতে পারি। গোড়া কিন্তু সাগর। তেমনিভাবে মণিমুক্তা ইত্যাদি সাগর থেকে আমরা বের করে আনি, বিক্রি করে পয়সা কামাই। মহিলারা অলংকার ব্যবহার করে এগুলোর মাধ্যমে। বিভিন্ন প্রকার রিজিক আমি সাগর থেকে তোমাদেরকে ব্যবস্থা করি একমাত্র আমি। ওয়াইজা মাসাকুম আদ-দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়া। সাগর যখন বিপদের সম্মুখীন হও, তো যাদের পূজা পাঠ করো, বন্দেগী করো, এতে কেউ থাকে না, সব গায়েব হয়ে যায়। এখন বাঁচাইতে একমাত্র আমি, অন্য কেউ তো বাঁচাইতে পারে না। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাহরি আ'রাজতুম, যখন নাজাত দিয়ে বিপদ থেকে বাঁচাই স্থলে নিয়ে আসে, তোমরা আবার আগের মতো ফিরে যাও, আগের বিপদের কথা ভুলে যাও। এটা মানুষের স্বভাব। ওয়া কানাল ইনসানু কাফুরা, বাস্তবে মানুষ হলে বড় নাফরমান, অকৃতজ্ঞ, 2-4 দিন ফলে ভুলে যায়। এটা আমরা তো হাতে নাতে দেখতেছি। এক ব্যক্তি বড় জালেম, জুলুম করে, চোর চুরি করে, ধোঁকাবাজ ধোঁকা দেয়, অত্যাচার করে। তা আমরা আরেকজনের লিডার বানাই, 2-4 দিন পরে আবার আগের জনের কাছে দমনা দিই, আগের কথা ভুলে গেছি। যেহেতু একসময় চুরি করছে, জুলুম করছে, ধোঁকা দিছে, প্রতারণা করছে, আবার ভুলে যায়। আর এরাও আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য যখনই সময় আসে, বিশেষ করে ইলেকশন, তো টুপি থাপি পাঞ্জাবি মাথায় দিয়া, কারো হাতে তসবিহ, একারে বড় ফরজদার ফেরেশতা সুরত, এদিকে ফাজামা টাকনুর 4 আঙ্গুল নিচে, এটা আর খেয়াল নেই। ইলেকশনে ঝামেলায় মসজিদে গিয়ে, হ্যাঁ আমি তো আপনাদের দোয়ায়, এখন দোয়ার দরকার হয়েছে, আমি আপনাদের দোয়ায় আপনাদের সেবার জন্য প্রার্থী হয়েছি, সবার কাছে দোয়া প্রার্থী। নামাজ কালামও পড়ে, অজু কবে করছে না করছে আমরা তো আর দেখি না, এটা আল্লাহ ভালো জানে। আমরা ধোকা খাইয়া না একটার বড় ভালো মানুষ নামাজ পড়ে। যখন ইলেকশনের মৌসুম শেষ, আবার যেখানে ছিল আবার এখানে, কোথায় টুপি, কোথায় নামাজ, কোথায় পাঞ্জাবি, কোথায় তসবিহ, ধারে কাছে আর নেই। এর আগে আপনাকে দেখলে 15 হাত দূর থেকে 20 হাত লম্বা সালাম আলাইকুম, আরে সর্বনাশ, সহিনা গলা, এটা বুঝারও চিন্তার সময় নেই, লম্বা এক সালাম দিয়ে দিল একটা ভোটের আশায়। যখন ফাঁস করছে, এরপরে আপনার যাইয়া 50 হাত লম্বা সালাম দেন না, তাকে এবার দেখে না যে কে এখানে নিষ্ঠা করতেছে, এখন আর তাকাবেন, আপনার কাছে চিনে না। এই তো আমাদের দশা। ওয়া কানাল ইনসানু কাফুরা, এই ইনসান অকৃতজ্ঞ, এটা মানুষের একটা স্বভাব। সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে ঘোড়ার কথা, ওয়াল আদিয়াতে দাবহা ফাল মুরিয়াতে কাদহা ফাল মুগীরাতে সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। আলোচনা সব ঘোড়া, বরে ঘোড়া গিয়ে আক্রমণ করে, দৌড়া উড়ায়, কত কিছু ঘোড়ার গুণ কীর্তন। এরপর বলতেছেন কি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আগে ঘোড়ার কথা, হঠাৎ মানুষের কথা আসলে করতে গিয়ে, তো কারণ হইল আল্লাহ পাকের কথা বুঝাইলেন যে তুমি ঘোড়ার মালিক, ঘোড়া তোমার মালিকানা দিন। এই মালিকানাধীন ঘোড়াকে বেশি থেকে বেশি কী খাওয়াও, ভুসি, তাও বস্তা একটা ঝুলাই দিছ, নাকে দিয়া ঢোকে, মুখে দিয়া ঢোকে, নিঃশ্বাস নিতে তার কত যে কষ্ট হয়। এমন একটা ভুসির বস্তা আমার মুখের উপরে ঝুলাইয়া দিলে নিঃশ্বাস নেওয়া সম্ভব হইত, নাকে মুখে উঠে আমি মারা যেতাম। কিন্তু এই বেচারা ঘোড়া, দয়া নাই মায়া নাই, ভুসির বস্তা ঝুলে রাখছে তার মুখের ভিতরে দিয়া, এখন বেচারা নিঃশ্বাস নিতে কত কষ্ট হয় সে বোঝে, আমি বুঝি না। এই 4টা ভুসি মাত্র খাওয়াই, আর এই ঘোড়া আমার জন্য ঘুম হারাম করে আক্রমণ করতে যায় শত্রু এলাকায়, শত্রুর ভিতরে ঢুকে পড়ে, যে কোনো সময় তার প্রাণ যেতে পারে। নিজের মনিবকে
বাঁচানোর জন্য, উপকার করার জন্য নিজের জানের বাজি লাগাই দেয়। একটা গোড়া ব্যবস্থা করে, আর তোমরা মানুষ, আমি তোমাদের সব কিছুর ব্যবস্থা করি, তারপরও করো আমার নাফরমানি, এবাদবন্দেগী করো না। এটা হলো মিল। এটা হলো ঘোড়াকে একটা বুসি খাওয়াই না, এর বিনিময়ে ঘোড়া জানের বাজি লাগায় তোমার জন্য। আর আমি তোমার সব কিছু করলাম, শুধু বুসি নয়, ভালো ভালো খাবার, সুস্বাদু খাবার, কাপড় চোপড়, ঘর বাড়ি, যানবাহন ইত্যাদি সব ব্যবস্থা আমি করলাম, আর আমার সাথে তোমরা করো না ফরমানি। ঘোড়ার দিকে তাকে অন্তত শিক্ষাটা গ্রহণ করো। আল্লাহ পাক এখানেও বলতেছেন ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ বড় নাফরমান। এরপরে বলবে কি, ও অমুক বস্তু না আমাকে বাঁচেছে, অমুকে না আমাকে বাঁচেছে। বাঁচাইলো আল্লাহ পাক, খাওয়াইলো আল্লাহ পাক, কিন্তু শেষমের নাম নেয় আরেকজনের, অমুকে বাঁচেছে। এই যে কেউ মারা যায়, ধরেন স্বামী মারা গেছে, এখন স্ত্রী বিলাপ করে, কাঁদে স্বামীর জন্য, না হায় রে আমাকে আর দয়া মায়া করবে কে, আমাকে আর খাওয়াবে কে, এত সুন্দর সুন্দর শাড়ি দিবে কে, এত অলংকার দিবে কে, এত আরামে রাখবে কে, নিজের চিন্তায় বিলাপ করতেছে। স্বামী চিন্তা করে এটা নাফরমানি, নাফরমান। তো আল্লাহ পাক বলেন ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ বড় নাফরমান, অকৃতজ্ঞ। নেয়ামত কার, গুণ গায় কার? একজনের নেয়ামত আরেকজনের গুণগ্রাহী। এটা মানুষের জন্য মোটো সাজা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সাগরের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ পাক বাঁচাইয়া স্থলে নিয়ে আসলো, আল্লাহ পাক চাইলে স্থলেও ডুবাইতে পারে, আল্লাহর কুদরত আছে। আফা আমিনতুম আন ইয়াকসিফা বিকুম জানিবাল বাররি আও ইউরসিলা আলাইকুম হাসিবা। তো তোমরা কি নিরাপদে চলে এসছো? স্থলে আসলে কি হবে? আমি স্থলে ডুবাইতে পারি। কারণকে ডুবাইছে না স্থল? কারণ তো মাটিতে কি এসে ডুবছে, তো পানিতে ডুবে। যে আল্লাহ পানিতে ডুবাইতে পারে, যে আল্লাহ মাটিতেও ডুবাইতে পারে। ইয়াকসিফা বিকুম জানিবাল বাররি আও ইউরসিলা আলাইকুম হাসিবা, অথবা খুব জোরসোরে বাতাস পাঠাই দিতে পারেন, যেমন কওমে আদ, জোরসোরে বাতাস এসে তাদেরকে ধ্বংস করে দিল। সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা, তখন তোমাদের সহযোগিতা করবে এমন কাউকে পাবে না যদি আমি বিগড়ে যাই। অতএব ইবাদত বন্দেগী করে আমাকে হাতে রাখো, তাহলে দুনিয়া আখিরাত দুইটাই সুন্দর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান।